হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই ঠিকই দেখছো যে আমি একটু রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি কোথায় যাব, তো আমি তোমাদের সঠিক কথাটি বলতে পারবো না ঠিক কোথায় যাব, কেননা গন্তব্যস্থল ঠিক করা নেই। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের তুলনা করা আমার পক্ষে সম্ভব নয়। এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। এই যে মনোমুগ্ধকর সৌন্দর্য, সেটা বিশ্লেষণটা যদি সঠিকভাবে ঠিকঠাক করতে পারতাম না, তো আরও ভীষণ ভীষণ ভালো লাগতো। সত্যি কথা বলতে, আমি যদি কোনো কবি হতাম, এখনই একটা সুন্দর কবিতা বানিয়ে ফেলতাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বাইকের পেছনে হাওয়া খেতে চলে যাচ্ছি। যেহেতু তোমাদের প্রথমেই বলেছি যে গন্তব্যস্থল তোমরা যদি জিজ্ঞেস করো, আমার পক্ষে বলাটা ঠিক হবে না, কারণ আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। কি বলো তো বন্ধুরা, সারাদিন বাড়িতে থাকার পর না, কোথাও যখন ঘুরতে যাওয়া হয় না, তো একদিন যদি একটু বেরোনোর সুযোগ হয় না, দিনটা যেন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। তো আজকে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা এনজয় করতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে চকলেট। হ্যাঁ বন্ধুরা, আমি যদি একটু বাইরে ঘুরতে যাই, তো আমি চেষ্টা করি একটু চকলেট কিনে নেওয়ার, একটু কুরকুরে কিনে নেওয়ার, একটু লেস কিনে নেওয়ার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিছু চকলেট কিনে নিয়েছি। হ্যাঁ, আরও ছিল লেস কুরকুরে, ওগুলো বের করিনি, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো জানো তো বন্ধুরা, আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি বাইরে বেরোলেই না খাই খাই করি, এটা খাই ওটা খাই সেটা খাই, কিন্তু বাড়িতে এরকম খাই খাই আমি করি না। তো বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি বাড়ি চলে এসেছি, আর এতদিনে তোমরা সকলেই মোটামুটি আমার বাড়িটা চিনে গেছো। তো আসার পর দেখছি চুলের অবস্থা ভীষণ ভীষণভাবে খারাপ। তো ভাবলাম যে চুলটার একটু ঠিকঠাক করে নিই চুলটাকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, কি হয়েছে, যখন আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন স্নান করেই সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছিলাম, আর চুলটা আমার ড্রাই করা হয়েছিল না। তো বুঝতেই পারছো ভীষণ ভীষণই খারাপ হয়ে গেছে চুলের অবস্থা। সেই কারণে একটু তোমাদের সামনেই আঁচড়াতে শুরু করে দিলাম। আর তাছাড়া একটা কারণ রয়েছে, এখন সময় হয়ে গেছে আমার লাইভে আসার, সেই কারণেই আরও একটু চুলটা আঁচড়িয়ে নিলাম। এবার আমি বসবো অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছ আমার কীর্তিকাণ্ড। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করছি। বকবক করতে করতে না, এবার আমার জল তেষ্টা পেয়ে গেছে, সেই কারণে ভাবলাম গলাটা একটু ভিজিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি গলাটা ভিজিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতোই। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী দিন নতুন একটা ভ্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।